নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে রোজভ্যালি চিটফান্ডে টাকা দেওয়ার বা ফেরত দেওয়ার অনলাইনে আবেদন শুরু হয়েছিল। আমরা সেই নিয়ে চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছিলাম। এবার সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। সরাসরি আপনাদেরকে এই যে চিটফান্ডে টাকা ফেরানো রোজভ্যালির বিশেষ করে যিনি দিলীপ শেঠ বিচারপতি, এক্স বিচারপতি যিনি নেতৃত্ব দিচ্ছেন, চেয়ারম্যান, তিনি কিন্তু কি বলেছেন টাকা ফেরানোর ব্যাপারে সমস্ত কিছু আমাদেরকে বলবো। কবে টাকা ফেরত দেবে, কাদেরকে আগে টাকা ফেরত দেবে, সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, উপরেই লেখা রয়েছে রোজভ্যালির 19.5 কোটি টাকা হস্তান্তর করলো ইডি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দিলীপ শেঠ এক্স বিচারপতি তিনি কি বলেছেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা শোনাবো। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বলা হয়েছে যে 19.41 কোটি টাকা ইডির কাছ থেকে হস্তান্তর করা হয়েছে। ইডি কিন্তু রোজভ্যালির যে সম্পত্তি তা বিক্রি করে ইডি সেটা বাজেয়াপ্ত করে রেখেছিল টাকাটা। এবার সেই টাকাটা কিন্তু অ্যাসেট ডিসপোজাল কমিটি, অর্থাৎ রোজভ্যালি যারা টাকা ফেরত দেবে যেই কমিটি, তাদেরকে দেওয়া হয়েছে। এবার সেই টাকাটা কিন্তু যারা টাকা ফেরতের জন্য আবেদন করেছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেরত দেওয়া হবে। এবার দেখুন, আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দিলীপ শেঠ এক্স জাস্টিস তিনি কি বলেছেন আগে শুনে নিন। প্রথম টাকাটা আমাদের খুব ইচ্ছে আছে কত তাড়াতাড়ি দিতে পারি সেটা চেষ্টা করছি, যে পুজোর আগেই যদি আমরা পারি প্রথম লটের কিছু টাকা আমরা কিছু লোককে আমরা দেবো। যে কটা আমাদের কাছে মোটামুটি ক্লেম যে সমস্ত দাবি এসছে যেগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, অর্থাৎ যার মধ্যে কোনো খুঁত নেই, সেগুলোতে আমরা চেষ্টা করছি পুজোর আগেই দেওয়ার। এবং এরপরে ধীরে ধীরে এটা কতদিন প্রক্রিয়াটা চলবে জানি না, আর কতদিনে আমার সব জিনিস বিক্রি হবে তাও জানি না। তবে চেষ্টা করছি 2 বছরের মধ্যে যাতে সমস্ত জিনিসটা সম্পূর্ণ করা যায়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তবে আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, ব্যাংকের ডিটেলস দিতে হবে, যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই সত্যিকারের ডিপোজিটার। এবং সেই টাকাটা যখন আমরা তাদেরকে ফেরত দেবো, সরাসরি আমাদের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফার হবে। বা আমানতকারী আছেন তাদেরকে বলা হয়েছে তাদের দাবিটাকে উপলব্ধ করতে হবে বা আপলোড করতে হবে। সেইটা ওই আপলোড করার পর আমরা সেটাকে স্ক্রুটিনি করব, করে যেগুলো অ্যাপ্রুভড হবে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। ইডি যে টাকা জব্দ করেছে বা সিজ করেছে সেই টাকাটা সবটাই ডিপোজিটারের টাকা, সেই টাকাটা ডিপোজিটারকে ফেরত দিতে হবে। ইডি একটা হচ্ছে শুধু কাস্টোডিয়ান, তার কাছে টাকাটা জমা আছে। হাইকোর্ট এই এডিসিকেও অ্যাপয়েন্ট করেছেন এই টাকাগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়াটাকে ঠিক করে সঞ্চালন করার জন্য। সুতরাং বুঝতেই পারলেন, ইডি যে টাকাটা ফেরত দিয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে, সেই টাকাগুলো এবার ধাপে ধাপে যারা আবেদন করেছিল তাদেরকে দেবে। এবং যাদের কোনো ভুলভ্রান্তি নেই, যাদের সব কিছু ঠিকঠাক হয়ে রয়েছে, কিছু সংখ্যক উপভোক্তাদেরকে পুজোর আগেই কিন্তু টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু বলেছেন। এবং এই টাকা দেওয়ার কাজ কিন্তু চলতেই থাকবে। এবং তিনি এটাও বললেন যে এটা কতদিন লাগবে শেষ হতে তার কোনো শেষ নেই, কারণ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এতে কিন্তু আবেদন করেছে। তাই অনেকটাই সময় লাগবে টাকা ফেরত দিতে, ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। তবুও 2 বছরের টার্গেট নেওয়া হয়েছে। তো প্রথম দফার টাকাটা কিন্তু পুজোর আগেই ছাড়া হবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে তারাই কিন্তু পুজোর আগে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিদের টাকা ধাপে ধাপে পুজোর পরে দেওয়া শুরু হবে। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।